ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं वितान्तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो সর্বপ্রথমে স্বাগত আজকে এই সানডে ক্লাসে। আজকে শিল প্রভুপাদ লীলামৃত থেকে আমরা আলোচনা করব। তো এই বছর আছে 2026 2026 ইসকন প্রভুপাদ শুরু করেছেন 1966-এ। তো এই বছর হচ্ছে 60 ইয়ার্স ইসকনের। তো ইসকন স্থাপনা করে প্রভুপাদ। তো আমরা চেষ্টা করব প্রভুপাদ লীলামৃতের মাধ্যমে শিল প্রভুপাদ কী করেছেন, কি চাইছেন, এই ইসকনকে কেন স্থাপনা করেছেন। তো প্রভুপাদের লীলামৃত থেকে এই লাস্ট এক ভলিউম আছে। এই ভলিউম একটু ইম্পর্টেন্ট। এখানে প্রথম অধ্যায় আছে প্লিজ ডিস্ট্রিবিউট বুকস, মানে দয়া করে বই বিতরণ করুন। তো আমরা দেখেছি অনেক প্রভুপাদ কেমনভাবে এখানে বম্বেতে জুহু মন্দিরের জন্য যত পরিশ্রম করেছেন। আর প্রভুপাদ যেরকম এখানে যেখানে যেখানে প্রচার করতে চেষ্টা করছেন, আর ওনার অনুপস্থিতি অনেক জায়গাতে সারা বিশ্বে, বিশেষরূপে পাশ্চাত্য দেশে, যেহেতু অনেক সময় এখানে প্রভুপাদ ভারতে বৃন্দাবন, মায়াপুর আর বম্বেকে ডেভেলপ করার জন্য যে অনেক সময় এখানে কেটেছে। তো এই সময় বিদেশে, আমেরিকাতে বিশেষে কীভাবে প্রচার বই বিতরণের দ্বারা বৃদ্ধি হয়েছেন। আর তো একটু ব্যাক গিয়ে আমরা দেখব যেরকম প্রভুপাদ এখানে ভারতে ছিলেন ওই সময় বিদেশে কীভাবে বই বিতরণ ডেভেলপ হয়েছিল। তো আমরা দেখছি
স্যান ফ্রান্সিসকোতে জুলাই 5, 1970। তো শিলা প্রভুপাদ ওখানে একটা ঘটনা এখানে বর্ণনা করছে। এই মানে অধ্যায় পুরো মেন বই বিতরণের জন্য, প্রভুপাদের বই কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। তো প্রভুপাদ ওই রথযাত্রাতে সান ফ্রান্সিসকোতে অ্যাটেন্ড করেছেন। হাজারো হাজারো লোক এসেছেন এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আর অনেক লোক নৃত্য করেছেন, আর অনেক ভালো রথযাত্রা হয়েছেন। অনেক লোক প্রসাদ পেয়েছেন, ফ্রি প্রসাদ অনেক লোককে রথযাত্রাতে বিতরণ করা হয়েছিল, হাজার হাজারো লোককে। তার মধ্যেও এই রথযাত্রাতে একটা মহত্বপূর্ণ ঘটনা ঘটেছে। হঠাৎ করে একটা ভক্ত ওই সময় নূতন মানে কৃষ্ণ বই, কৃষ্ণ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই আছে না, আগে ওটা মানে ভাগে প্রিন্ট হয়েছে 3 ভাগে, ঠিক আছে। তো প্রথম ভাগ প্রিন্ট হয়েছে প্রথমবার, অনেক বড় হার্ড বাউন্ড কপি। ওটা প্রথম প্রিন্ট হয়েছে একটা কপি, অ্যাডভান্স কপি। ও কত হাফ ডজন মানে 6 পিস নিয়ে এক ভক্ত প্রভুপাদের সামনে চলে এসেছে প্রভুপাদকে দেখাতে, নূতন প্রিন্ট হয়েছে। তো প্রভুপাদ দেখে খুব খুশি হয়েছিল, সবাই ভক্তরা দেখেছে। আর প্রভুপাদ দেখছেন প্রথম কাভার খুব কালারে রাধা কৃষ্ণ ছবি আছে, কৃষ্ণ লাল রঙে লেখা আছে। আর ভিতরে প্রভুপাদ খুলে দেখছে, খুব সুন্দর সুন্দর ছবি আছে, আর প্রিন্টিং খুব ভালো হয়েছে। তো প্রভুপাদ খুব খুশি ছিল দেখে। আর সবাই ভক্তরা প্রভুপাদের মানে পিছন থেকে, আগে থেকে, বাজু থেকে দেখছে কীভাবে প্রথম বুক হয়েছে, প্রভুপাদকে দেখছে, খুব খুশি হচ্ছে। তারপর সবাই প্রশংসা করেছেন। প্রভুপাদ তারপর একটা ঘোষণা করেছেন, অনেক লোক আছে এখানে রথযাত্রার মধ্যে, কি খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বই এসেছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, জাস্ট এখনই আমরা পেয়েছি, সবাইকে এই বইকে পড়তে হবে, এরকম বলে দিয়েছে। তারপরে এরকম এক হাতে বই হাতে রেখে সবাইকে পড়তে হবে, এরকম প্রভুপাদ দেখে বলেছে। আর সামনে বাকিটা বই আছে, এক বইকে নিয়ে এরকম বলছে। সঙ্গে সঙ্গে সবাই এগিয়ে চলে এসেছেন মানে বই নিতে। তো প্রভুপাদ মানে সবাই টাকা নিয়ে প্রভুপাদকে দিচ্ছে, আমাকে চাই বই, আমাকে চাই, আমাকে দেবেন, আমাকে দেবেন। কপি তো 6 কপি আছে, বেশি নেই। অনেক লোক ওই $10, ওই সময় $10 ছিল, $10 হাতে ধরে বলছে আমাকে বই লাগবে, আমাকে বই, আমাকে বই, আমি চাই। তো তারপর প্রভুপাদ সঙ্গে সঙ্গে 6টা বই ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ওনার জন্য একটা রাখেনি। তো এইভাবে রথযাত্রার মধ্যে প্রভুপাদ এই বই বিতরণ করেছেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে গেছিল সব ভক্তের মধ্যে। তারপর সবাই যে বই পেয়েছে সবাই ওটা পড়ছে আর আলোচনা করছে কৃষ্ণলীলাকে, আর কীভাবে সবাই আমেরিকাতে এভাবে প্রথমবার কৃষ্ণ বই বেরোচ্ছে, কৃষ্ণলীলা সবাই শুনবে, জানবে। ওই সময় ব্রহ্মানন্দ প্রভু শেয়ার করছে কি 1967-এ যেভাবে প্রভুপাদ এরকম একটা ফার্স্ট এক অ্যাডভান্স কপি প্রিন্ট হয়েছিল, টিচিংস অফ লর্ড চৈতন্য মানে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তখন প্রভুপাদ ছিলেন ওনার ঘরে নিউ ইয়র্ক সিটিতে 26 সেকেন্ড অ্যাভিনিউতে। আর ওই সময় যে সময় বুক কেউ নিয়ে এসেছিল, ফার্স্ট বুক অ্যাডভান্স কপি প্রিন্ট হয়েছিল, তো প্রভুপাদ ওই সময় একটা ভক্ত ছিল ওনার শিষ্য সত্যব্রত প্রভু, ওনার সাথে মানে ঘরে বসে কথা বলছেন, ঠিক আছে। আসলে কি সত্যব্রত প্রভু মানে গুরুভাইয়ের সাথে একটু ঝগড়া করে, মানে যা কিছু অল্প জিনিস, ছোটো মোটো জিনিসে ঝগড়া করে উনি ছড়ে চলে গেছেন, আবার ফিরে এসেছেন। তো প্রভুপাদ ওনাকে বুঝাচ্ছে কেন আপনি বন্ধ করে দিয়েছে মন্দিরে আসতে, আর এরকম ছোটো মোটো ঝগড়া নিয়ে চলে গেছেন, ওনাকে একটু বুঝাচ্ছে। ওই সময়ে কেউ হঠাৎ করে নিয়ে এসেছেন বইতে। তো প্রভুপাদ বই দেখে ওই সত্যব্রত প্রভুকে গিফট করে দিয়েছে সঙ্গে সঙ্গে।
ওনার জন্য রেখে নেই, দেখে নিই। আর ব্রহ্মানন্দ প্রভু বলেছেন এটা একটাই কপি এসেছিল অ্যাডভান্স প্রভুপাদকে দেখতে, প্রভুপাদের জন্য। আর ব্রহ্মানন্দ প্রভু বলছেন প্রভুপাদ খুব ও চাইছে ওই বই প্রিন্ট হওয়ার জন্য। মোটামুটি 1 বছর থেকে প্রভুপাদ পিছনে পড়েছে ওই একটা বই প্রিন্ট করার জন্য, আমি উনি দেখতে চাইছে অ্যাডভান্স কপি। কিন্তু যখন উনি পেয়েছে, উনি সঙ্গে সঙ্গে এমন ব্যক্তিকে মানে গিফট করে দিয়েছে যে বই নিয়ে চলে গেছেন, তারপর কখনো ফিরে আসেনি ইস্কনে। মানে উনি একটু সিরিয়াস ছিল না ওই সময়, তো উনি ইস্কনে ছেড়ে চলে যেতে ওই রকম প্রয়াসে ছিল। তো প্রভুপাদ মানে ও তো ওনার বইকে বিতরণ করার জন্য তো আগ্রহ ছিল প্রভুপাদ, মানে ওনার জন্য একটাও রাখছেন না। মানে এইভাবে ওই সময়ে প্রভুপাদ এরকম ওনার শিষ্যদেরকে এটাই চাইছিল কি সব শিষ্যরা এরকম যদি বুক বিতরণ, বই বিতরণ যদি করে ভালো। কিন্তু সবাই ভাবছি ওই সময় নতুন নতুন বুক ডিস্ট্রিবিউশন কীভাবে করব কেউ জানেন না। আগে ওটা প্রথম ওরা বিটিজি ভগবত দর্শন ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করতো, ওটা ছোট বই, অল্প টাকা, তো খুব ভালো ডিস্ট্রিবিউশন হতো। এখন এই তো বড় মোটা বুক কৃষ্ণ, এত টাকা, বেশি টাকা, মোটো মোটো বুক, এত মোটো বুক কে কিনবে, কীভাবে আমরা বিক্রি করব, এটা জানতেন না কেউ। ঠিক আছে। আর যখন এই টিচিংস অফ লর্ড চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এটাও এসেছেন 1967, এটা প্রিন্ট হয়েছিল। একটা ট্রাকে নিয়ে গিয়েছেন, ডক থেকে ট্রান্সপোর্টে এসেছিল, ভর্তি করে ট্রাকে নিয়ে এসেছেন, 26 সেকেন্ড নিতে ভর্তি করে রেখেছেন ঘরে। তারপর ওখান থেকে বিভিন্ন সেন্টারকে ট্রান্সপোর্টেশনে পাঠিয়ে দিয়েছে। যেখানে গিয়েছেন বই বাস ওই সেন্টারে ছিল, কেউ জানতেন না এত বড় বুককে কীভাবে বিক্রি করব। কিছু ভক্তরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে ম্যাগাজিনে, নিউজ পেপারে, কেউ বুক স্টোরে গিয়ে বলেছেন আপনার বুক স্টোরে গিয়ে আমার সেল করবে, আমার এই বই রাখবেন। কিন্তু দেখছে কি সেল হচ্ছেন না, তাহলে কীভাবে সেল করব এই গ্রন্থকে। তারপর একদিন যখন হরিনাম সংকীর্তন শেষ হওয়ার পরে দুটো ব্রহ্মচারী গাড়িতে ফিরছেন, তো ওরা ওখানে গ্যাস স্টেশনে গিয়েছেন গাড়ি তেল ভরতে। ওখানে উনি টাকা চাইছে ও গ্যাস স্টেশনে। তো যখন ওই টাকা চাইছে, ওই সময় ওরা কী করছে, একটা কৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইকে ওনাকে দেখিয়ে ওনাকে প্রচার করতে শুরু করেছে। তারপর উনি আসক্ত হয়ে উনি নিয়ে নিয়েছে, মানে ওরা বলছে টাকার জায়গাতে বই নিয়ে নিন আমরা, তাহলে উনি বই রেখে নিয়েছে। তারপর ওরা খুব অবাক হয়ে গেছে, বা এত সহজে বই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো তারপর দিকে ওরা নেক্সট গিয়েছে যেখানে দোকান, গ্রোসারি স্টোর আছে, মুড়ি দোকান, মুড়িখানা, এরকম অনেক শপিং মল, ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে ওখানে যে আসে সবাইকে জিজ্ঞাসা করছে। দেখেছি কি নেক্সট দিন ওরা 2 ব্রহ্মচারী সেম গেছেন, ওখানে 2টো বই চলে গেছে। তারপর এইভাবে সবাই চেষ্টা করতে শুরু করেছে, সবার পক্ষ থেকে এরকম 1-2টো বই মানে সেল হতে শুরু হয়েছে। তো কেশব প্রভু উনি ওখানে সান ফ্রান্সিসকোতে টেম্পল প্রেসিডেন্ট ছিল, উনি সঙ্গে সঙ্গে ওনার জিবিসিকে ফোন করেছে। ওনার ভাই ছিল করন্দর প্রভু, যে জিবিসি ওখানে লস অ্যাঞ্জেলিসে, ওনাকে ফোন করে বলেছেন এখানে একটা মানে মিরাকেল, অদ্ভুত ঘটনা হয়েছিল। কেশব প্রভু বলেছেন ওনাকে, করন্দর প্রভু বলেছেন খুব ভালো শুনে, তাহলে আপনি এরকম আবার চেষ্টা করুন, তাহলে অনেক বই বিক্রি হবে। তারপর সান ফ্রান্সিসকো মন্দির থেকে মানে প্রত্যেক দিন 1/2 ডজন লোক এরকম দাঁড়ে দাঁড়ে বই বিতরণ করার জন্য বেরিয়ে যেতে শুরু করেছে। যখন এক ভক্ত বুদ্ধিমন্ত প্রভু উনি প্রত্যেক দিন 5টা বই বিক্রি করতে শুরু করেছেন। তো এইটা শুনে বাকি মন্দির লস অ্যাঞ্জেলিসে, স্যান ডিয়েগোতে, ডেনভারে ও সব ওনার এরকম প্রেরণা পেয়ে ওরাও এরকম বুক ডিস্ট্রিবিউশন করা শুরু করেছেন। আর ওরা দেখছে কি যে কেউ এরকম চেষ্টা করলে একটা বই ডিস্ট্রিবিউট হচ্ছে, খুব আনন্দ পাচ্ছে সবাই। ওই আনন্দ পাওয়ার জন্য আর বেশি বই বিতরণ করতে শুরু করেছেন।
এই রকম মানে যে আনন্দ ভক্তরা ওখানে পাচ্ছে, এটা চিন্ময়ী জগতের আনন্দ, চিন্ময় আনন্দ পাচ্ছে ওরা। যারা জগতে কেউ কেউ সেল করে, না, সেলসম্যান লোক সেল করে, মার্কেটিং করে, সেলস করে, কিছু না কিছু বিক্রি করে দেয়, ওখানে ওরা কিছু খুশি পায়। কিন্তু এই যে আনন্দ আছে বই বিতরণ করে যে পাচ্ছে, এটা ওই জড়জগতিক আনন্দ থেকে অনেক উন্নত, উচ্চকোটির আনন্দ। ওনার সাথে মানে ওই আনন্দের সাথে তুলনা করা যাবে না। কেউ যদি এরকম জড়জগতিক দৃষ্টি থেকে বুঝতে চেষ্টা করে, ও এরা তো একটা সেল করে কিছু টাকা পাচ্ছে সেই জন্য আনন্দ পাচ্ছে, না, এরকম কোনো সময় জড়জগতিক লোক জড়জগতিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক আনন্দ কীভাবে হবে ভক্তরা পাচ্ছে এটা বোঝা যাবে না। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যদি মধু আছে, হানি, হ্যাঁ, বটেল ভিতরে আছে, তো ঢাকন লাগানো আছে, বাইরে থেকে আপনি যতই চাটবে টেস্ট পাওয়া যাবে না। ঠিক এইরকম জড়জগতিক দৃষ্টিকোণ থেকে আপনি যতই চেষ্টা করবেন আধ্যাত্মিক আনন্দ কি ভক্তরা আনন্দ পাচ্ছে বই বিতরণ করে ইয়া ভক্তি করে, ওটা বুঝতে পারবে না। তো এইভাবে আস্তে আস্তে 1971 পর্যন্ত, মানে 1970 থেকে কীভাবে বুক ডিস্ট্রিবিউশন প্রথম শুরু হয়েছে ওখান থেকে শুরু করে বলছেন। 1971 মানে প্রত্যেক সপ্তাহে মানে 100 থেকে বেশি কৃষ্ণ লীলা পুরুষোত্তম কৃষ্ণ বই বিতরণ হতে শুরু করেছেন মন্দির থেকে, প্রত্যেক মন্দির থেকে। তো করমদার প্রভু যে প্রভুপাদের বুক ফান্ড ম্যানেজার ছিল, উনি নিউজ লেটার, সংকীর্তন নিউজ লেটারে পাঠাচ্ছে নর্থ আমেরিকান মন্দির থেকে কোনটা নর্থ আমেরিকান মানে উত্তর আমেরিকার মন্দিরে কীরকম বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে লেটারে প্রভুপাদকে পাঠাচ্ছে। প্রত্যেক মাইনাতে প্রভুপাদ এই বুক ডিস্ট্রিবিউশন স্কোর দেখে খুব খুশি হচ্ছে, আর লোক ওই স্কোরকে দেখছে, ও ওই মন্দিরে এত করছে, তাহলে আমি ওনার দিকে বেশি করব, এরকম একটা কম্পিটিশান তৈরি হয়ে গেছে। আর সবাই এক দুজনকে মানে দেখে প্রেরণা পেয়ে আর বেশি বেশি বুক ডিস্ট্রিবিউশন করতে শুরু হয়েছে। আর ওই বছর 1971 ডিসেম্বরে কী হয়েছিল, একটা প্রোগ্রামে সান ফ্রান্সিসকো মন্দির দেখেছে কি ওরা বুক ডিস্ট্রিবিউশন করতে করতে একদিনে 20টা কৃষ্ণা বই বিক্রি করতে শুরু করেছে। তাহলে ওনার টেকনিক কি, ওরা কীভাবে বিক্রি করছে? কেশবপ্রভু বলেছেন, আমরা শুধু এই জিনিসকে আমরা মেন অ্যাক্টিভিটি প্রায়োরিটি করে, মানে আমার দিনের মেন কাজ আছে বুক ডিস্ট্রিবিউশন করা, আর কিছু নেই। মানে যাকে দেখবো আমি যে জায়গাতে যাই, আমরা একই চেষ্টা করবো সারাদিন, যদি আমরা সংকীর্তনে যাই, বাড়িতে যাই, দোকানে যাই, যে কোনো জায়গাতে যাই, এই বইকে বিক্রি করার জন্য যাকে পায় ওনাকে ডিস্ট্রিবিউশন করার জন্য চেষ্টা করি। এরকম অনেক চেষ্টা করে করে সাকসেসফুল হয়ে যাচ্ছে। এরকম ভগবানের কৃপায় প্রত্যেক দিন অনেক বই বিক্রি হচ্ছে। তারপর যেহেতু প্রভুপাদের এটা খুব প্রিয় এই বই, সেই জন্য আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এইরকম করতে করতে ডিস্ট্রিবিউশন মানে এক বই থেকে শুরু করেছেন, এখনই একদিনে 20 বই যাচ্ছে। এরকম যখন ডিসেম্বর মাস চলে এসেছেন, এইভাবে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো একবার প্রভুপাদ এই শুনে সব কেশব প্রভু কীভাবে বুক ডিস্ট্রিবিউশন ভালো করছে, উনি ওনাকে প্রশংসা করেছেন। এই কৃষ্ণা বই ডিস্ট্রিবিউশনে কেশব প্রভু হচ্ছে রাজা। তো প্রভুপাদ লিখেছেন, আমি অনেক লেটার রিপোর্ট পাচ্ছি কীভাবে সান ফ্রান্সিসকো মন্দির ভক্তরা অনেক বই বিতরণ করছে, কেউ ওনাকে বিট করতে পারছেন না। কোনো দিন ওরা একদিনে 70 কৃষ্ণ বই বিক্রি করছে। যদি এটা সত্যি, তাহলে যখন আমি আমেরিকাতে ফিরে আসবো, মানে ওই সময় প্রভুপাদ বম্বেতে মানে ইন্ডিয়াতে ছিল, যখন আমি ফিরে যাব USA, অবশ্য আমি আপনার মন্দিরে গিয়ে থাকবো। যেহেতু আপনারা এত বুক ডিস্ট্রিবিউশন করছি, আমি অনেক প্রেরণা পাচ্ছি আর বই গ্রন্থ অনুবাদ করার জন্য। আর যেহেতু আপনারা আমার গুরু মহারাজ এই আদেশকে পূর্ণ করার জন্য সবাই সাহায্য করছেন,
আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আর আমি অবশ্য আমি অবশ্য এটা বলতে পারি কি কৃষ্ণ আপনার প্রতি আপনাকে মানে কোটি কোটি বেশি কৃপা আশীর্বাদ দিচ্ছেন এই কাজ যেহেতু আপনি করছেন। সেই জন্য এইভাবে আপনারা আমার শিশু সব সান ফ্রান্সিসকো মন্দিরে সুস্থ থাকবেন, খুশি খুশি এরকম থাকবেন, এরকম প্রভুপাদ লিখেছে। তারপরে এই লেটার যে সান ফ্রান্সিসকো মন্দিরকে প্রভুপাদ লিখেছেন সব মন্দিরে ওটা সার্কুলেট করে দিয়েছে। হ্যাঁ, তখন যখন প্রভুপাদের একটা বাক্য দেখে সবাই ভক্ত অনেক প্রেরণা পেয়েছে। ও প্রভুপাদ বলছে কি যে ব্যক্তি ওনার গ্রন্থ বিতরণ করবে উনি কৃষ্ণ থেকে নর্মাল ব্যক্তি থেকে নর্মাল ভক্ত থেকে উনি কোটি কোটি বার বেশি আশীর্বাদ লাভ করবে। তো সবাই প্রেরণা পেয়ে গেছে। তো এইভাবে প্রভুপাদ এক লেটারে লিখেছে ওই জিনিস সবাই ভক্তরা গুরুত্ব বুঝে সবার ওই সময় একাই মেন প্রায়োরিটি হয়ে গেছিল, মেন উদ্দেশ্য কি বুক ডিস্ট্রিবিউশন। সব ভক্তের মধ্যে একটাই জিনিস, আমি বুক ডিস্ট্রিবিউশন করব। এরকম প্রভুপাদ লেটারে লিখছে, আমি যখন শুনি আপনার এরকম বৃদ্ধি হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন আমি খুব খুশি হই। এরকম ভালো বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে প্রচার কার্য ভালো হচ্ছে। আর যত আপনি এরকম ডিস্ট্রিবিউশন করবে আর প্রচার বাড়বে। আর আমি চাই এরকম অনেক বেশি বই বিতরণ হোক। প্রভুপাদের ইচ্ছা ছিল কি এইসব অনেক জায়গাজাগতিক বই আছে মার্কেটে, ওর জায়গায় এই আধ্যাত্মিক গ্রন্থ কমসে কম প্রত্যেক বাড়িতে মিনিমাম একটা থেকেও অ্যাটলিস্ট একটা বই ওনার হতে হবে, থাকতে হবে। তাহলে কমসে কম যে কেউ একজন পড়বে আর ভক্ত হয়ে যাবে। প্রভুপাদ বলেছেন যদি প্রত্যেকের বাড়িতে এক একটা বই যদি রেখে দেয় আর ওর মধ্যে 1% মানে 100 জনের মধ্যে যদি একজন পড়ে ভক্ত যদি হয়ে যায় তাহলে সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। তো প্রভুপাদ এরকম মানে বাকি লোক যে মার্কেটিং করে না ওরা মিনিমাম 5% রেসপন্স যদি সেল হয় ওরা ভাবে সাকসেস, কিন্তু প্রভুপাদ ভেবেছে যদি 1% যদি ভক্ত হয়ে যায় যা বুক নিয়েছেন 1% যদি ভক্ত হয়ে যায় তাহলে সাকসেস। তো ভগবদ্গীতার ভিতরে তো কৃষ্ণ বলেছেন ও তো সহজ নেই। মনুষ্যানাম সহস্রেষু কিঞ্চিৎ যততি সিদ্ধে, হাজার হাজার মানুষের মধ্যে একজন মানে ভগবানকে সত্যি সত্যি জানতে পারবে। সেই জন্য এই জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করে কৃষ্ণ বামন অনুরোধ করা মানে খুব কঠিন ব্যাপার। যদি আপনি অনেক লোককে ভক্ত বানাতে হবে তাহলে মানে 100 জনের মধ্যে 100 জনকে আপনি বই বিতরণ করবে, একজন ভক্ত হবে মানে আপনাকে যদি হাজার হাজার লোককে ভক্ত বানাতে হবে সারা পৃথিবীতে মানে আপনাকে কোটি কোটি বই বিতরণ করতে হবে। তো সেই জন্য প্রভুপাদ এটা চাইছে। সেই জন্য প্রভুপাদ চাইছে বুঝতে হবে কেন বুক ডিস্ট্রিবিউশন এত ইম্পর্টেন্ট। অনেকবার ওনার লেটারে এরকম লিখেছে কি যদি ভগবান মানে কে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, এই 5 শব্দ নিয়ে বুঝে যাবো আপনি। আর এটা যদি আপনি বুঝে গেছে কৃষ্ণ হচ্ছে ভগবান তাহলে আপনি প্রচার করবেন খুব উৎসাহ নিয়ে, আপনি অবশ্য সাকসেস পেয়ে যাবেন। সবচেয়ে বেস্ট মানুষ জাতির জন্য সেবা এটাই। যে অদ্বৈত মহারাজকে লিখেছেন এই বই গ্রন্থ ম্যাগাজিন যে বিতরণ করছি আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার এই হচ্ছে অস্ত্র, মায়ার সৈনিকের মানে উপরে সবচেয়ে বড় অস্ত্র আছে আমার গ্রন্থ। সেই জন্য আমরা চেষ্টা করি জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की जय, श्री श्री गौर निताय की जय, श्री प्रभुपाद की जय।
সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে কি যত সম্ভবত হয় তত এই গ্রন্থকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমরা এইভাবে সবাই আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, ওখান থেকে সবাইকে আমি রক্ষা করতে পারবো। জগদীশ প্রভুকে লিখেছেন প্রভুপাদ, আমি আপনার রিপোর্ট দেখে খুব খুশি, বুক ডিস্ট্রিবিউশনের রিপোর্ট দেখে। আমি দেখছি কি আপনি কত দায়িত্ব নিয়ে অনেক লোককে এই বই ডিস্ট্রিবিউশন করছেন, কি বেশি লোক এই বই পড়তে পারে। এই হচ্ছে আসল প্রচার কার্য। আর কোনো আন্দোলন এই রকম প্রচার করার সামর্থ্য নেই। যদি আমার গ্রন্থ যদি কেউ পড়ে, কৃষ্ণ ভাবনামৃতে এই সিদ্ধান্ত যদি কেউ পড়ে, অবশ্য উনি ওটা বুঝে কনভিন্স হয়ে যাবে। তো সেই জন্য প্রভুপাদ বলেছেন সব কিছু করতে হবে, ভগবানের বিগ্রহ আরাধনা করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কীর্তন করতে হবে, সংকীর্তন করতে হবে, প্রবচন করতে হবে, সব কিছু প্রোগ্রামগুলো ইম্পর্টেন্ট। কিন্তু প্রত্যেক প্রোগ্রাম থেকে আপনি চেষ্টা করবেন যেখানে যেখানে সম্ভবতা হয় বুক ডিস্ট্রিবিউশন করার জন্য। আর বিশেষ রূপে এক সন্ন্যাসীকে বলেছেন প্রভুপাদ, আপনাকে তো বাইরে গিয়ে অনেক জায়গাতে প্রচার করতে হবে। তো প্রভুপাদ বলেছেন যখন প্রচার করবেন চেষ্টা করবেন যখন যত বুক ডিস্ট্রিবিউশন করা যায়। যদি আপনি কিছু ওনাকে সিদ্ধান্ত বোঝাচ্ছেন, অবশ্যই ওনাকে ওটা হেল্প করবে, কিন্তু যদি উনি বই কিনে নেন তাহলে ওনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য গ্রন্থ বিতরণ হচ্ছে সবচেয়ে বেস্ট প্রিচিং প্রোগ্রাম। এইভাবে আপনি যে জায়গাতে হোক কীর্তন করবেন, সংকীর্তন করবেন আর গ্রন্থ বিতরণ করবেন, পাবলিক প্লেসে, কলেজ, স্কুল, যে জায়গাতে হোক। এভাবে একবার ভগবান প্রভুকে এক লেটারে বলেছেন আপনি 3 মিনিট প্রচার করে কি লাভ হবে, যদি উনি একটা বই কিনে নেবে তাহলে ওনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এইভাবে মানে সবাই এখনই সারা মন্দিরে সব ভক্তরা মেইন প্রায়োরিটি করেছেন বুক ডিস্ট্রিবিউশন। হঠাৎ করে একটা ঘটনা হয়েছিল, একজন নতুন যে সন্ন্যাস পেয়েছেন, সন্ন্যাস দীক্ষা হয়েছে প্রভুপাদ থেকে, উনি একটা মন্দিরে গিয়ে এই প্রচার করতে শুরু করেছেন কি, এক নিউ ইয়র্ক মন্দিরে গিয়েছেন, এখানে গিয়ে বলেছেন কি আপনারা সবাই বুক ডিস্ট্রিবিউশন করছেন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে আপনাকে প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, কমসে কম প্রতিদিন 5 থেকে 8 ঘন্টা আপনাকে প্রভুপাদের গ্রন্থ, সবাইকে প্রভুপাদের গ্রন্থ পড়তেই হবে, এটা বলেছেন। এটা শুনে সবাই একটু ডিস্টার্ব হয়ে গেছে। কেন? যেরকম প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী ওরা একটা প্রোগ্রাম ডিজাইন করেছে কি, প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী কি সকালে মর্নিং প্রোগ্রাম হয়ে যাবে, মঙ্গল আরতি সব ভাগবতম প্রসাদ নিয়ে বেরিয়ে যাব বাইরে, সবাই মন্দির থেকে সবাই বেরিয়ে যাব, সারাদিন গ্রন্থ বিতরণ করব, বিকালে ফিরে আসব, আবার সন্ধ্যার্থী কীর্তন ভগবদ্গীতা পাঠ শ্রবণ করে তারপর ঘুমাবো, এরকম প্ল্যান করেছে। কিন্তু উনি তো বলছে 5 থেকে 8 ঘন্টা ডেইলি পড়তে হবে। তো সবাই বলছে তাহলে এটা কীভাবে সম্ভব হবে? তাহলে প্রভুপাদকে চিঠি লিখেছেন, এরকম সন্ন্যাসী বলছে, নতুন সন্ন্যাসী এসে কি করব? তখন প্রভুপাদ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন কি অবশ্য এই যুগ বাইরে গিয়ে নগর সংকীর্তন করা বেশি ইম্পর্টেন্ট। চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে শুরু করেছেন। চৈতন্য মহাপ্রভু আন্দোলন মানে সংকীর্তন। তো আপনি 2 ঘন্টা জপ করবেন আর 2 ঘন্টা পড়াশোনা করবেন আর বাকি সময় সংকীর্তনে বেরিয়ে যাবেন। আমাকে দুটোই করতে হবে, গ্রন্থ পড়তে হবে, বই বিতরণও করতে হবে। কিন্তু বই বিতরণ করা আমার মেন কার্য, ওটা করতেই হবে। 2 ঘন্টা পড়াশোনা করে সাফিসিয়েন্ট। আর যদি আপনি গ্রন্থ বিতরণ করে অন্য সময় যদি কিছু পায় তাহলে পড়তে পারে, বেশি যদি সময় পায়। কিন্তু সকালবেলা 1 ঘন্টা ভাগবত ক্লাসে পড়ছে আপনি, বিকালবেলা গীতা ক্লাস ইয়া ভক্তিরসামৃত সিন্ধু বই পড়ছেন আপনি বিকেলবেলা, বাস হয়ে যাবে। তো নেক্সট বছর 1972 জানুয়ারি মাসে
প্রভুপাদ ওনাকে জগদীশ প্রভু লিখেছেন, আপনি আর নতুন নতুন জায়গার চেষ্টা করুন বই বিতরণ করার জন্য। তো সবাই এখনই শপিং মল, পার্কিং, যেখানে পার্কিং করে গাড়ি পার্কিং, বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতে শুরু করেছেন আর বই বিতরণ করতে শুরু করেছেন। এই মলসে, শপিং মলসে, শপিং সেন্টারে গিয়ে প্রভুপাদের গ্রন্থকে বিতরণ করে অনেক ভালো ডিস্ট্রিবিউশন হচ্ছে, সবাইকে ডিস্ট্রিবিউশন করছে। তাও মানে একটু কষ্ট ছিল, এখনই তো এত মোটো মোটো বই, অনেক গ্রন্থ ব্যাগে নিয়ে যেতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে। আর কিন্তু যতই কষ্ট ছিল, ভক্তরা সবাই মিলে চেষ্টা করতেন, কেন সবাই জানেন কি এই গ্রন্থ যদি উনি পায়, এই জড়জগৎ বন্ধন থেকে উনি মুক্ত হয়ে যাবে। তো সেই জন্য সবাই এই ভগবদ্গীতার ফিলোসফি জানেন, সেই জন্য সবাইকে প্রচার করতে শুরু করেছেন আর খুব চেষ্টা করছেন। তারপর একটা নতুন আবিষ্কার হয়েছে প্রচারে, ওটা হচ্ছে সংকীর্তন মানে বাস, সংকীর্তন ভ্যান। কিছু ব্রহ্মচারীরা লস অ্যাঞ্জেলিস মন্দির থেকে ওরা ভেবেছেন কি সারাদিন আমরা মন্দিরে বসে থাকি, এটা থেকে ভালো আমরা একটা ভ্যানে গ্রন্থ নিয়ে বেরোবো, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করব। এরকম প্ল্যান করে বেরিয়েছে। আর একটা জায়গা গিয়ে এক সপ্তাহ ওখানে দাঁড়িয়ে ক্যাম্প করে, ওখানে একটু সুবিধা কম হতে পারে, খাওয়া দাওয়া কম হতে পারে, কিন্তু গ্রন্থ ভিতরে অনেক নতুন নতুন জায়গাতে যাচ্ছে, অনেক নতুন নতুন লোককে গ্রন্থ প্রচার করে এরকম শুরু করেছে। এটা ট্রাভেলিং সংকীর্তন, মানে গ্রামে গ্রামে এরকম গাড়ি নিয়ে বই লোড করে বাসে গিয়ে, ভ্যানে গিয়ে কীর্তন করছে। এটা একটা নতুন শুরু হয়ে গেছে। আর এটা একজনকে দেখে আস্তে আস্তে সব ইস্কন মন্দির শুরু হয়েছে। আর যখন শিল প্রভুপাদের কাছে খবর পৌঁছেছে, শিল প্রভুপাদ খুব পছন্দ করেছেন, বলেছেন এটা খুব ভালো। আমি শুনেছি ইংল্যান্ড ভিতরে আপনি ট্রাভেলিং পার্টি, মানে ঘুরে ঘুরে ভ্রমণ করতে করতে আপনি গাড়িতে প্রচার করছেন, আর এইভাবে অনেক লোক বই পাচ্ছে আর কৃষ্ণ ভাবনামৃতে মানে যুক্ত হচ্ছে। আর আপনাকে অনেকবার ডাকছে, ওরা আমার বাড়িতে থাকবেন, ওরা ট্রাভেলিং করছে, নতুন জায়গাতে আসে, কেউ ওনাকে থাকতে দিচ্ছে, কথা শুনছে, ওখানে গ্রন্থ নিচ্ছে। তো প্রভুপাদ বলেছে এটা খুব ভালো। এরকম প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, সব জায়গাতে, আয়ারল্যান্ড, সব জায়গাতে যাবেন, কিছুক্ষণ ওখানে থাকবেন, ওখানে গ্রন্থ বিতরণ করবেন, সংকীর্তন করবেন, ওনার যা প্রশ্ন আছে ওনার উত্তর দেবেন, ওখানে কিছু প্রসাদ বিতরণ সম্ভবত হয়, প্রসাদ বিতরণ করবেন, আর কিছু লিফলেট পার্টি মানে পাম্পলেট ডিস্ট্রিবিউশন করে দেবেন, যতই হোক। এইভাবে যদি ওরা কিছু অ্যারেঞ্জমেন্ট করে প্রচারের জন্য, ক্লাসের জন্য, কোনো স্কুল, ওখানে টাউনে, হলে, ওটা করে দেন। এইভাবে আপনি প্রচার কন্টিনিউ করবেন, এটা খুব ভালো। বেশি মানে থাকার জন্য ব্যবস্থা করার কত দরকার নেই। এইভাবে আপনি বেশি জায়গাতে ট্রাভেলিং করে প্রচার করতে পারবেন। আর প্রভুপাদ বলেছেন কি নতুন নতুন সেন্টার খোলা, ওটা থেকে বেশি ইম্পর্টেন্ট আছে কি এইভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে বুক বিতরণ করা। যখন উনি শুনেছেন কি ভ্যানকুভারের টেম্পল প্রেসিডেন্ট একটা বাস কিনেছেন এই জিনিসের জন্য, উনি লিখেছেন আমরা তো খুব ভালো মানে মায়ার সাথে যুদ্ধ করার জন্য গরিল্লা ওয়ারফেয়ার, মানে খুব ভালোই মায়াকে আঘাত পৌঁছাচ্ছে এই যুদ্ধ ভিতরে। আর এই ট্রাভেলিং যে করছে বাস, এই মায়াকে তাড়িয়ে দেওয়ার জন্য আর কৃষ্ণ ভক্তিকে সারা বিশ্ব স্থাপনা করার জন্য এটা সবচেয়ে বেস্ট মার্গ। এইভাবে যখন প্রভুপাদ শুনেছে কি টেম্পল প্রেসিডেন্ট, জোনাল লিডার সবাই সংকীর্তনে যাচ্ছে, তো প্রভুপাদ খুব খুশি হয়েছিল। আর প্রভুপাদ বলেছেন এরকম সব লিডার, ইনচার্জ সবাই সংকীর্তনে যায়, তাহলে খুব ভালো। আর এইভাবে প্রভুপাদ বলেছেন কি এরকম সবাইকে প্রচারে যেতে। আর প্রভুপাদ বলেছেন কি এই ইসকন অর্গানাইজেশন যে আছে কিভাবে স্থাপিত হয়েছেন, আমি যেহেতু অনেক জায়গাতে ঘুরে ঘুরে প্রচার করছি সেই জন্য স্থাপিত হয়েছে। সেই জন্য সবাইকে বসতে হবে না এক জায়গাতে মন্দিরে, সবাইকে ঘুরে ঘুরে
প্রচার করতে হবে। যে লিডার আছে, প্রেসিডেন্ট আছে, জোনাল লিডার আছে, সবাইকে। এইভাবে আমি যেরকম করেছি আমার উদাহরণ নিয়ে আপনি সবাইকে প্রচার করতে হবে, এটাই চৈতন্য মহাপ্রভু চাইছে। যখন একটা ভক্ত ক্যালিফোর্নিয়াতে প্রভুপাদকে একটা চিঠি লিখেছেন কি আমার অনুমতি চাই, আমি তো অলরেডি গৃহস্থ, তো আমি এই গৃহস্থ জীবনকে ত্যাগ করে আমি সংকীর্তন বাসে মানে সংকীর্তন চলে যেতে চাই, ঘুরে ঘুরে প্রচার করতে চাই। তখন প্রভুপাদ ওনাকে উত্তর দিয়েছেন, আপনাকে এই গৃহস্থ জীবনকে ত্যাগ করার দরকার নেই। চৈতন্য মহাপ্রভু বলেছেন আপনি সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, ওটা কোনো ব্যাপার নেই, আপনি যে কেউ হোক, আপনি কৃষ্ণকে সেবা করতে হবে। যদি আপনি গৃহস্থ আছে তাও আপনি গ্রন্থ বিতরণ করার জন্য, সংকীর্তনে, ট্রাভেলিংয়ে, প্রচারের জন্য যেতে পারবেন। আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারেন, না দিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি যেতে পারবেন। তো এইভাবে 1972 এখনই আস্তে আস্তে শেষ হচ্ছে ইয়ার। বিবিটি নিউজ লেটার ক্যালেন্ডার এর অ্যাসিস্ট্যান্ট ছিল রামেশ্বর প্রভু। উনি লিখছে প্রত্যেক মাস বুক ডিস্ট্রিবিউশন বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকবার উনি দিচ্ছে কি আগে থেকে এখনই বেশি হয়ে গেছে। বুক ডিস্ট্রিবিউশন রিপোর্ট লিখছে কি এখনই টোটাল দেশে 25 সংকীর্তন ট্রাভেলিং সংকীর্তন পার্টি ঘুরছে। হাজারো হাজারো লোক প্রভুপাদের গ্রন্থ পাচ্ছে। সেপ্টেম্বর মাঝখানে হয়ে গেছে, ওই সময় পর্যন্ত উনি বলছে আমি 15,000 কৃষ্ণ ট্রায়োলজি মানে 3 ভাগের সেট, টোটাল কৃষ্ণ বই সেট 15,000 বই গ্রন্থ বিতরণ করেছে। মিড আগস্ট থেকে আমরা 9,000 সফট ভগবদ্গীতা আর 950 হার্ড ভগবদ্গীতা, ম্যাকমিলানের যে কোম্পানির ছিল 20,000 ভগবদ্গীতা সব সেল হয়ে গেছে। আর এখনই ক্রিসমাস আসবে সামনে, সেই জন্য অনেক প্রচুর মাত্রায় প্রিন্টিং কাজ শুরু হয়েছে। আর বেশি প্রিন্টিং বই প্রিন্টিং হয়েছে, মানে সব শেষ করে দিয়েছে, যত প্রিন্ট হয়েছে সব বিতরণ করে দিয়েছে। আর এই গ্রন্থ বিতরণে বুক ডিস্ট্রিবিউশনে সবচেয়ে বেস্ট জিনিস হয়েছে ক্রিসমাসের সময়। ওরা ওই সময় ভক্তরা ডোর টু ডোর গিয়ে কৃষ্ণ গ্রন্থকে বিতরণ করছে, কিন্তু কেউ বুঝতে পারেনি কি ক্রিসমাসে কত সেল হতে পারবে। এই রামেশ্বর প্রভু উনি নিজে বলছে, নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ওই দিন ছিল ডিসেম্বর 22, 1972। ওই দিন আবিষ্কার হয়েছে ম্যারাথন, ক্রিসমাস ম্যারাথন। কীভাবে আবিষ্কার হয়েছে উনি বলছেন, আমরা তো দেখছি কি ডেইলি গ্রন্থ বিতরণ তো বাড়ছে। আর বিশেষ রূপে আমরা দেখেছি ক্রিসমাসের সময় ছুটির সময় না, ডিসেম্বর লাস্ট উইক, বিশেষ রূপে আমেরিকাতে ওখানে তো যে দোকান, শপিং মল, এসব ছিল শপিং সেন্টার যে আছে না, আচ্ছা দেরি মানে রাত্রিবেলা বন্ধ করছে না। আগে জলদি বন্ধ করে দিতেন রাত্রিবেলা, কিন্তু এখনই দেরি করে মোটামুটি 12টার সময় পর্যন্ত খোলা থাকছে। কেন? বেশি কাস্টমার আসছে, এখানে হলিডে শপিং, অনেক লোক ক্রিসমাস শপিং করার জন্য অনেক লোক যাচ্ছে, তো ফুল, তো সেই জন্য ডিস্ট্রিবিউশনও বেশি হচ্ছে। ভক্তরা ওখানে গিয়ে যে জায়গাতে এইরকম আছে স্টোর, ওখানে গিয়ে ডিস্ট্রিবিউশন করছে লোককে। তো এইভাবে মানে প্রাইস পাওয়ার জন্য লস অ্যাঞ্জেলিসে অ্যানাউন্স করেছে যে বেশি ডিস্ট্রিবিউশন করবে মানে প্রাইস পাবে। তো সব প্রাইস পাওয়ার জন্য সবাই মন্দিরে, লস অ্যাঞ্জেলিস মন্দিরে বেশি ডিস্ট্রিবিউশন করছে। আর একদিন উনি বলছে ওই ডিসেম্বর 22 রামেশ্বর প্রভু উনি সারাদিন বুক ডিস্ট্রিবিউশন করেছেন। আর মোটামুটি উনি $350 কালেকশন করেছে, আর 650 ম্যাগাজিন ডিস্ট্রিবিউশন করেছে। আর রাত 10টা বেজে গেছে। আর উনি ভেবেছেন একদিনে 650 ম্যাগাজিন আমি একাই ডিস্ট্রিবিউশন করেছে, মানে সারাদিনে কালেকশন হয়েছে। আমি ইসকনে এটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড হবে, এই পর্যন্ত এত তো কেউ ডিস্ট্রিবিউশন করেনি। আর আমাকে তো কেউ এরকম বিট করা সম্ভবই নেই।
আজকে তো আমি টপ করব, এরকম ভেবেছে। আর দেখেছে কি স্টোর তো 12টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু উনি দেখেছে কি এখনই তো কিন্তু কাস্টমার একটু ডাউন হচ্ছে, তো উনি ভাবতে শুরু করেছেন রামেশ্বর প্রভু আমাকে যাওয়ার উচিত মন্দির। সামান্য তো প্রতিদিন 8টার সময় সবাই বুক ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে ফিরে যায় মন্দির, কিন্তু আজকে আমি 10টার সময় পর্যন্ত বুক ডিস্ট্রিবিউশন করেছিলাম, আর সবাই আমার জন্য মন্দিরে অপেক্ষা করবে, আর দেরি করে সবাইকে এরকম অপেক্ষায় রাখে, ভালো নেই। হ্যাঁ, আমি চলে যাব, সবাই অপেক্ষা করবে, আমি কত ডিস্ট্রিবিউশন করেছি আর কি জানতে চাইবে সবাই। তো সেই জন্য আমি ভেবেছি আমি চলে যাব, মনকে ফিক্স করে নিয়েছে। যাওয়ার রাস্তায় মানে অলমোস্ট 11 বেজে গেছে, বেরিয়ে গেছে উনি। আর রাস্তায় দেখেছি আরেকটা জায়গাতে অনেক লোক ভিড় হচ্ছে, আমি ভেবেছি এখানে কি ডিস্ট্রিবিউশন করব, তারপর ভেবেছে না না অনেক দেরি হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে, চলে যাব। অত দের ভক্তকে আমার জন্য অপেক্ষায় রাখে ভালো নেই, উচিত নেই, সেই জন্য উনি মন্দির চলে গেছে। মানে 12 o'clock রাত্রি 12:10 আগে মন্দিরে ঢুকেছে। ওর ভিতরে গিয়ে দেখেছে শুধু একজন আছে, সেক্রেটারি মধুকণ্ঠ প্রভু। উনি বলে দেয় ও সবাই ঘুমিয়েছেন, আমি এত অপেক্ষা করতে পারিনি, আমি এসেছে সবাই ঘুমিয়ে পড়েছে। তো মধুকণ্ঠ প্রভুকে সেক্রেটারিকে বলেছেন আপনি একাই মানে আছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমি বলেছে মধুকণ্ঠ না না এখনই কেউ আসেনি। তো উনি বুঝেছি আমি ফার্স্টে এসেছিলাম মন্দিরে। তো এইভাবে মানে ক্রিসমাস ম্যারাথন চলছে, কেউ এরকম প্ল্যান করেনি কি আমরা বেশি সময় নর্মাল টাইম থেকে বেশি সময় ডিস্ট্রিবিউশন করব, বুঝেছেন? সবাই মানে এরকম ওই দিন ক্রিসমাসের সময় বেশি সময় ডিস্ট্রিবিউশন করতে করতে মানে কাউকে বলেনি কি আপনাকে আজকে দেরি করে বুক ডিস্ট্রিবিউশন বেশি সময় করতে হবে। সবাই এরকম মানে নিজে অনেক দেরি পর্যন্ত বুক ডিস্ট্রিবিউশন করেছে। ফাইনালি সবাই আস্তে আস্তে রাত 1:30টা বেজে গেছে, 1:30, তখন সবাই ফিরেছে, বুঝেছেন? তখন ফিরেছে আর সবাই মিলে গল্প করতে শুরু করেছেন। কেউ ঘুমাতে পারেনি, বুঝেছেন তো? সবাই এত আনন্দে ছিল, আমি এত বুক ডিস্ট্রিবিউশন করেছি, এত বুক ডিস্ট্রিবিউশন, সব কথা বলতে শুরু করে জোরে জোরে। তো পাশেই যে করন্দর প্রভু ছিল, হ্যাঁ, উনি ঘুমাচ্ছে অফিসে, মানে ডিস্টার্ব হয়ে গেছে ঘুম, এত শব্দ হচ্ছে কি কেউ বেশি মানে যেরকম কেউ বেশি মদ পান করে এসে হাল্লাগুলা করে না, উনি বলছে কী এত হাল্লাগুলা করছে, কেন সাউন্ড হচ্ছে? উনি অফিস থেকে ঘুম থেকে উঠে বাইরে এসেছেন, সবাই হাল্লাগুলা করছে কেন? তো সবাই যখন বলেছেন কি ঘটনা হয়েছে, তো উনি খুব হেসে খুব আনন্দ পেয়ে তারপর সবাইকে বলেছেন ঠিক আছে, খুব ভালো, আপনারা সবাই এখানে ঘুমিয়ে যান, কালকে আবার যেতে হবে। তো এইভাবে ও 22, 23 আর 24 মানে 3 দিন ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি বুক ডিস্ট্রিবিউশন হয়েছে। মানে এই পর্যন্ত ইসকন ভিতরে অত গ্রন্থ বিতরণ কোনো সময় হয়নি হিস্ট্রিতে। মানে মোটামুটি আগে ছিল যদি কেউ একদিনে মানে মন্দিরে 25 থেকে 40 বুক হয়ে যায় মানে ভালো বুক ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু এখনই ওরা একদিনে মন্দিরে একদিনে 5000 থেকে 6000 গ্রন্থ বিতরণ করতে শুরু করেছে। ওই 3 দিনের সময় প্রতিদিন 5000 থেকে 6000 গ্রন্থ বিতরণ হয়েছে। আর একটা মন্দির ওই 3 দিনের মধ্যে মোটামুটি 18,000 গ্রন্থ বিতরণ করেছে। আর ওই সময় প্রভুপাদ বম্বেতে ছিলেন, আর ওখানে বম্বেতে ওই ঝুমালেতে ছিলেন, এই জু মন্দিরের জন্য যে আমরা অলরেডি আলোচনা করেছিলাম কিভাবে ওখানে অনেক সমস্যাকে ফেস করে মন্দিরকে রক্ষা করে, জমিকে রক্ষা করে, আর বম্বে পান্ডাল প্রোগ্রাম করে প্রচার করে, বম্বেতে এইসব মধ্যে ছিলেন। তাও তার মধ্যে যখন প্রভুপাদ এই নিউজ পেয়েছে এতগুলো বুক ডিস্ট্রিবিউশন হয়েছে, প্রভুপাদ খুব খুশি হয়েছে। আর রামেশ্বর প্রভুকে যে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, এই রামেশ্বর প্রভুকে চিঠি লিখেছেন, মাই ডিয়ার রামেশ্বর, আমি আপনার লেটার রিসিভ হয়েছে যে আপনি ডিসেম্বর 27 লিখেছেন আমাকে, ওটা দেখে আমি খুব খুশি হয়েছে।
খুশি, খুব আনন্দ পেয়েছে। আমি যখন আপনার গ্রন্থ বিতরণ যে নাম্বার ফিগার দেখেছিলাম ডিসেম্বর 22 থেকে 24 3 দিনের, আমি বিশ্বাস করতেই পারিনি কি একটা মন্দির তো 17,000 গ্রন্থ বিতরণ করেছে 3 দিনের মধ্যে। তো এখান থেকে আমি বুঝতে পারছি কি আপনার দেশে এখনই আমার ইসকন ইয়া কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলন নিয়ে লোক এখনই সিরিয়াস হয়ে গেছে, একটু একটু সিরিয়াস হচ্ছে। যদি ইন্টারেস্টেড নেই নাহলে কেন লোক এত গ্রন্থ কিনবে, হ্যাঁ না? এরা এত গ্রন্থ লোক কিনছে কেন? আপনাকে দেখে। আপনার সবাই ছেলেমেয়েরা এত সিনসিয়ারভাবে আপনি কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য সেই উদ্দেশ্যে আপনি বুক ডিস্ট্রিবিউশন করছেন। এটা আপনার সিনসিয়ারিটি দেখে লোক গ্রন্থকে নিচ্ছে। আমি খুবই খুশি আপনার সবার প্রতি যে সারা বিশ্বে এভাবে গ্রন্থ বিতরণ করছেন। অবশ্য আপনি শুধু এই গ্রন্থ বিতরণ করে মাত্র ভগবদ্ধাম ফিরে চলে যাব। তো প্রভুপাদ আগে তো বলেছেন কৃষ্ণের অনেক কোটি কোটি কৃপা ওরা পাবে, এখনই বলছে যে গ্রন্থ বিতরণ করবে আর ভগবদ্ধাম ফিরে যাব। তো আর ওই দিন করন্দর প্রভুকে চিঠি লিখেছেন, আমি কোনোদিন ভাবিনি কি এত পরিমাণে গ্রন্থ বিতরণ হতে পারবেন। সেই জন্য আমি ভাবছি কি কৃষ্ণর বিশেষ কৃপা আপনার প্রতি, যে এত সিনসিয়ারলি আপনার কাজ করছেন আপনি, এটা হচ্ছে সাকসেস। যেহেতু আপনারা এত সিনসিয়ারলি চেষ্টা করছেন সেই জন্য সাকসেস পেয়েছে, কৃষ্ণ আপনাকে কৃপা করছেন। তো আমি কত ভাগ্যবান কি কৃষ্ণ আপনার মতো ছেলেমেয়ের সবাইকে আমার কাছে পাঠিয়েছেন, এই সেবাতে যুক্ত হয়েছেন আপনারা সবাই। তো আপনার সবাইকে আমি খুব প্রশংসা করছি। এইভাবে প্রভুপাদের এই সব চিঠিগুলো দেখে ভক্তরা যখন শুনেছে কি বুক ডিস্ট্রিবিউশন করে মাত্র আপনি ভগবদ্ধাম ফিরে যাবো কনফার্ম, তো এটা শুনে আর সবাই আর প্রেরণা পেয়েছে, আর উৎসাহ নিয়ে বুক বিতরণ করতে শুরু করেছে। নূতন বছর শুরু হয়ে গেছে, অনেক ভালো গ্রন্থ বিতরণ হচ্ছে। আর এরকম অনেকে যে গ্রন্থ পেয়েছে পড়তে শুরু করেছেন, আর অনেক লোক চিঠি লিখতে শুরু করেছেন ইসকনকে, মন্দিরকে। ইসকনে মেইলে বক্সে অনেক চিঠি চলে এসছে। এক চিঠি এক মাসে হান্ড্রেডস 100-200 লোক চিঠি লিখছে, কত ওরা গ্রন্থ পড়ে কত ওনার লাভ পেয়েছে। এক স্টুডেন্ট লিখেছে, কলেজ স্টুডেন্ট, আমি 2 সপ্তাহ আগে হতে পারে এখানে যে কৃষ্ণ ভক্ত একজন ডেনভার থেকে ইউনিভার্সিটি অফ আরকানসাসে এসে গ্রন্থ বিতরণ করেছেন। এক ইয়াং মানুষ আমার কাছে এসে এই ভগবদ্গীতা, প্রভুপাদের ভগবদ্গীতা বিক্রি করছেন। আমি বলেছিলাম আমার দরকার নেই, আমার অত ইন্টারেস্ট ছিল না, কিন্তু উনি এত বুঝিয়েছেন, বলেছেন, তাহলে আমি ভেবেছিলাম ঠিক আছে একটা কিনে দেখি, পড়ে দেখি, আর নিয়েছিলাম। আর পড়তে পড়তে আমি এখনই শেষ করিনি, কিন্তু আমার মন এত সন্তুষ্ট হয়ে গেছিলো। আমি অনেক আগে চেষ্টা করেছিলাম পড়তে, খ্রিস্টিয়ানিটি বই, জেন বুদ্ধিজমের বই, অনেক রকম যোগার বই, কিন্তু কোনো আমাকে এত আসক্ত করতে পারেনি। কিন্তু এই গ্রন্থ পড়ে আমার মন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি ভাবছি এখনই আমার নতুন জীবন একটু শুরু হয়ে গেছে। তো এইভাবে অনেক লোক চিঠি লিখছে। এইভাবে রামেশ্বর প্রভু বলতে শুরু করেছেন কি এই গীতা ডিস্ট্রিবিউশন যে হচ্ছে, কত বিক্রি হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন, গীতা হচ্ছে কি যদি কেউ প্রপার ইয়ে করে লিস্ট করে প্রত্যেক কান্ট্রি ওয়াইজ, সবচেয়ে বেশি গ্রন্থ আমার গীতাই বিক্রি হচ্ছে প্রত্যেক জায়গাতে। যে ম্যাকমিলান কোম্পানির হাজারো কপি সেল হয়ে গেছে, এখনই 27,000 কপি যে ফার্স্ট প্রিন্টিং হয়েছে সব শেষ, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এভাবে অনেক ডিস্ট্রিবিউশন হচ্ছে, আর সব টাকা বুক ফান্ডে চলে আসছে। প্রভুপাদ
পারমিশন দিয়েছে এখনই বেশি প্রিন্টিং করে রাখতে, তাহলে গোডাউন স্টক থাকবে, সারা বছর যত চাই অত সাপ্লাই করতে পারবো। তাও যত মন্দির ডিমান্ড করছে কি আমাকে এত বুক অর্ডার চাই, অত বুক অর্ডার দিতে পারছে না, মানে যত প্রিন্ট করছে কম পড়ে যাচ্ছে, মানে অত ভালো ডিস্ট্রিবিউশন হচ্ছিল। এরকম অনেক গ্রন্থ ডিস্ট্রিবিউশন হয়েছে, ছোট বড় অনেক গ্রন্থ আছে, ছোট বুকস থেকে বড় বুকস সব রকম বই সবাই ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছেন, হাজারো মাত্রায় বুকস ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এই বুক ডিস্ট্রিবিউশন কাহানি অনেক বড়, তো আমরা আজকে এই পর্যন্ত দেখব, ঠিক আছে? এখানে আমি আজকে রাখবো গ্রন্থ বিতরণের, নেক্সট আগামী রবিবার দিন কন্টিনিউ করবো, অনেকগুলো গল্প আছে। তো শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্তবৃন্দ কি।